যারা জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয়তাবাদী বন্দর, জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সংগঠন কিন্তু তারা যুক্ত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ 3টি টার্মিনাল সেটি বিদেশি কোম্পানির হাতে দেয়া যেটি এর প্রতিবাদ তারা জানিয়েছেন এবং এর প্রতিবাদে তারা এই যে বিক্ষোভ সমাবেশ করছেন সেখানে বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিক নেতৃবৃন্দ এর ব্যানারে কিন্তু এই যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশে আয়োজন করা হয়েছে। সেখানে আমরা যেটি দেখছি যে বিভিন্ন বাম সংগঠনের নেতারা যেমন আছেন, একই সাথে জাতীয়তাবাদী শ্রমিক দল এর নেতৃবৃন্দও আছেন। তো সেখানে বিভিন্ন যারা নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন। আমরা একটু যে বক্তব্যগুলো একটু আমরা জানার চেষ্টা করব, সেখানে কি বক্তব্যগুলো দিচ্ছেন আমরা একটু শুনতে চাই। সরবরাহ এলাকায় এই ধরনের যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, তার মানে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ডক্টর ইউনূস সরকার আজকে জনগণের মতামতের কোনো তোয়াক্কা না করে সে আজকে এই চট্টগ্রাম বন্দর, নিউ মেরিন কন্টেইনার টার্মিনালকে সহ অন্যান্য স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত করছে, এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এই ধরনের বিক্রি করা যাবে না, দেশ বিক্রি করা যাবে না, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া যাবে না। আমরা যদি দেওয়া হয় তার বিরুদ্ধে সারা বাংলাদেশ জ্বলে উঠবে। সারা বাংলাদেশ, আমি যতটুকু জানি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি এখন বাংলাদেশের সারা দেশেই এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন যে এই যে বন্দর রক্ষা শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিকবৃন্দের ব্যানারে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, এই বিক্ষোভ সমাবেশ এটি বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই সমাবেশগুলো থেকে যে কথাটি বলা হচ্ছে যে বন্দর জাতীয় সম্পদ এবং এই জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেয়া সেটিকে তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে প্রতিবাদ যেন না করা যায়, এর জন্য যে বন্দর সহ আশপাশের এলাকায় যে মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে সেটিকেও তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিয়ে এর প্রতিবাদ না করার জন্য আসলে মুখ চেপে ধরার অংশ হিসেবে এই যে প্রজ্ঞাপন সেটি জারি করা হয়েছে। ব্যবস্থা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই যে সমাবেশ সেটি আমরা যেটি দেখছি যে এই সমাবেশ থেকে তারা বলছেন তাদের এই যে কর্মসূচি সেটি চলবে এবং এর মাধ্যমে আমরা যেটি দেখছি যে তারা তাদের পক্ষ থেকে তারা দাবি জানাচ্ছেন যতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসবে তাদের এই যে কর্মসূচি সে কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং একটি কথা এখানে উঠে এসছে যে এই যে ডিপি ওয়ার্ল্ড সহ বিদেশি প্রতিষ্ঠানকে এই বন্দরের এনসিডি পরিচালনার যে দায়িত্ব সে দায়িত্ব যেটি দেয়া হয়েছে এর প্রতিবাদে সেটি যেখানে বিগত সরকার এইটি সিদ্ধান্ত নিয়েছিল, এই সরকার এসেও এটিকে চালু রাখা সেটিকে তারা সন্দেহজনক করছেন এবং বলছেন যে আগের শেখ হাসিনার এজেন্ডাই এই সরকার বাস্তবায়ন করছে। আমরা এখানে নেতৃবৃন্দ যারা আছেন দুই একজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে কোন দাবিতে আসলে আপনারা এখানে দাঁড়িয়েছেন এবং এখানে দেশের স্বার্থ কিভাবে বিঘ্নিত হচ্ছে আপনারা কি মনে করছেন? আসলে আমাদের মূল দাবি হলো চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে ইজারা না দেওয়া, এটাই হলো আমাদের মূল দাবি। এর বিরুদ্ধে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আর দেশের বড় ধরনের স্বার্থ রয়ে গেছে দেশের। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর প্রতি বছর 4,000 কোটি টাকার মতো নেট প্রফিট করে। আর এই 4,000 কোটি টাকার 45% আসে আমাদের এনসিটি টার্মিনাল থেকে। আজকে এই এনসিটি টার্মিনালটা বিদেশিদের হাতে তুলে দিলে আমাদের শতকরা 45% আয় কমে যাবে এবং প্রতি বছর এই চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা, আমাদের কার্গো এবং কন্টেনার হ্যান্ডলিংয়ের যে সক্ষমতা, তার চেয়ে আমরা অধিক
বেশি কার্গো এবং কন্টেনার হোল্ডিং করে থাকি, যার কারণে প্রতি বছর চট্টগ্রাম বন্দর কার্গো হোল্ডিং এবং কন্টেনার হোল্ডিংয়ে নতুন নতুন রেকর্ড করতেছে। আজকে আমরা আরও শঙ্কিত এই কারণে, যেখানে এনসিটি টার্মিনাল সেখানে আমাদের বাংলাদেশের প্রধান নৌঘাটি বিএনএসি শাখা, তার পাশে আমাদের সিএসডি বাংলাদেশের প্রধান খাদ্য গুদাম, তারপর পরে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, শেওকল, বার্মা স্ট্যান্ড সহ সমস্ত তেল স্থাপনা, তারপরে আমাদের বাংলাদেশের একমাত্র একটা ড্রাইডক জাহাজ মেরামতের জন্য ড্রাইডক যেটি, তার পাশাপাশি আমাদের বিমান ঘাঁটি, বাংলাদেশের চট্টগ্রামের বিমান ঘাঁটি, এবং আমাদের একটা মাত্র ইউরিয়া ফ্যাক্টরি ওই পারে, সেটা কাপকা এবং সিইউপিএল, এবং আমাদের মেরিন একাডেমি সহ বাংলাদেশের মূলত হৃৎপিণ্ড বলা যায় এই এলাকাটুকুকে। সুতরাং এই এলাকা যেটা এনসিটিটা বিদেশির হাতে চলে যায়, আমরা যেটা জানতে পেরেছি সেখানে মোসাদের লোকেরা আছে, সেখানে রয়্যাল লোকেরা আছে, সেখানে সিআইএর লোকেরা আছে। তাহলে এরা যদি এখানে ঘাঁটি গাড়ে তাহলে আমাদের দেশের নিরাপত্তা ঝুঁকি, বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে, এবং সেই সাথে সাথে আমাদের অর্থনৈতিক ঝুঁকি, কারণ ওনারা এখান থেকে যে টাকা আর্ন করবে সেটাকে ডলার হিসাবে, বৈদেশিক মুদ্রা হিসাবে আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রাগুলো তারা নিয়ে যাবে। সুতরাং আমরা কেন লাভজনক এই প্রতিষ্ঠানকে কেন সরকার বিদেশিদের হাতে তুলে দিবে? আর পরিশেষে আমি বলতে চাই, বর্তমান ইন্টেরিয়াম সরকারের এটা কাজ না, ওনার কাজ হলো রুটিন ওয়ার্ক করে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা বুঝে দিবে। নির্বাচিত সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে চট্টগ্রাম বন্দরকে কি প্রাইভেটাইজেশনে দিবে কি দিবে না, সেটা নির্বাচিত সরকার নেবে। কিন্তু ওনারা তড়িগড়ি এটা করতেছে, কেন করতেছে আমরা জানি না। এবং আপনারা সাংবাদিক ভাইরা ভালোভাবে জানেন যে শেখ হাসিনার জামাই যখন দুবাই সরকারের হাতে গ্রেপ্তার হয়, তখন তাকে মেয়ের জামাই, শেখ হাসিনার মেয়ের জামাই দুবাই সরকারের হাতে যখন গ্রেপ্তার হয়, তাকে মুক্ত করার জন্য শেখ হাসিনা এই কাজটা করেছিল যে তোমাদেরকে আমি চট্টগ্রাম বন্দরের এনসিটিটা দিয়ে দেবো, তোমায় আমার জামাইকে মুক্ত করে দাও। তখন এই কন্ডিশনের উপরে তাকে মুক্ত করা হয়েছে। তাহলে আজকে আমরা ইউনূস সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি কেন এই প্রজেক্টটাকে আগায় নেবেন? একদিকে বলতেছেন স্বৈরাচারের সবকিছু বাতিল করবেন, অন্যদিকে স্বৈরাচারের কর্মসূচি বাস্তবায়ন করতেছেন। তাহলে আমরা কি বুঝতে পারছি? আপনারা দ্বিচারিতা করছেন। এই দ্বিচারিতার কারণে দেশ এবং জনগণ যে ক্ষতিগ্রস্ত হবে। এবং ইতিমধ্যে যে কাজটা হয়েছে, ট্যারিফ যেটা বৃদ্ধি হয়েছে, আপনারা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, এই ট্যারিফটা যদি কার্যকরী হয় তাহলে দেশের দ্রব্যমূল্য দ্বিগুণ আকার ধারণ করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত বেশি হবে যে দেশের মানুষ সেটা সহ্য করতে পারবে না। কারণ কোথায় কোথায় সেটা শতকরা 60%, মানে এটা ডলার, টাকা হিসাবে না, ডলার হিসাবে। যদি $100 মধ্যে $60 যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে ইনক্রিজ করে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে 123 টাকা করে $60 প্রতিটা টনে বা প্রতিটা কন্টেনারে যদি যোগ হয়, তাহলে কি পরিমাণ দ্রব্যমূল্যের গতি বাড়বে, এটা আপনারাই ভালোভাবে জানেন। অনুরোধ করব সাধারণ দেশের জনগণ, আপামর জনসাধারণ, ছাত্র, শ্রমিক, পেশাজীবী এবং নাগরিকবৃন্দ এগিয়ে আসবেন দেশ বন্দরকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য। এই বন্দর বাঁচলে দেশ বাঁচবে। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে কথা বলছিলেন যে এই যে বন্দর, সেটি তারা নানা যুক্তি দিয়ে জানানোর চেষ্টা করছিলেন যে এই বন্দর সেটি কোনোভাবেই বিদেশি যারা অপারেটর আছে তাদের কাছে যদি দেয়া হয়, সেটি বন্দরের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, সার্বিকভাবে দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। তো সব মিলে এই যে কর্মসূচি, এবং আমরা যেটি দেখছি যে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই কর্মসূচিগুলো চলছে, বন্দর বিদেশিদের হাতে যেন না দেয়া হয়, এবং বন্দর এলাকায় মিছিল সমাবেশ সহ বিভিন্ন ধরনের কর্মসূচির উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর বিরুদ্ধে কর্মসূচি চলছে। এবং আগামী স্কপের উদ্যোগে যে শ্রমিক কর্মচারী ঐক্য, এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু আগামী 1 নভেম্বর কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাবে অনশন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে তারা এখান থেকে যে দাবিগুলো জানাচ্ছেন, যে চট্টগ্রাম বন্দর যেহেতু লাভজনক একটি প্রতিষ্ঠান এবং বছর বছর লাভজনক হচ্ছে, এবং সেই লাভজনক প্রতিষ্ঠানকে বিদেশি কোনো অপারেটরের হাতে দিয়ে সেক্ষেত্রে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের হৃৎপিণ্ড যেটিকে বলা হয় চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর সহ দেশের নিরাপত্তা যেন কোনো ধরনের হুমকির মুখে না পড়ে, সেই বিষয়টি বিবেচনা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পক্ষ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছে। তো এই ছিল চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে না দেওয়ার জন্য বা দেওয়ার প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচির